আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর মতো ভালোই আছি। তো আজ রান্না করব ব্ল্যাক পমফ্রেট মাছ। তো আসুন রান্না করি এবং রান্না শিখি। দেখুন, পমফ্রেট মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 550 গ্রাম মতো পমফ্রেট মাছ, এবং সেটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে ঘষে ঘষে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মশলা নিয়ে নিয়েছি 2.5 পেঁয়াজ, কিছু রসুন, কিছু আদা আর টমেটো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। দেখুন ভিউয়ার্স, মাছ ভাজা প্রায় আমার শেষের দিকে। এবারে একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন আর জিরে দিয়ে, তাতে কিছু গোলমরিচও দিয়ে দেবো, এবং নিয়ে নেব ওই মাছ ভাজার তেলটা এবং কিছু আর এক্সট্রা তেল প্রায় 50 ml মতো, তাতে দিয়ে দেবো কালো জিরে এবং কুচো করা পেঁয়াজ। ভিউয়ার্স, কুচো করা পেঁয়াজগুলো ভালো করে নেড়ে প্রায় গোল্ডেন ব্রাউন না হলেও ওই রকম ধরনের করে নেব। দেখুন ভিউয়ার্স, ব্ল্যাক পমফ্রেট মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে হৃদরোগের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এবার ভিউয়ার্স দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং ভালো করে নাড়তে থাকবো। দেখুন, লবণ দেওয়ার বাদে পেঁয়াজটা একটু নরম মতো হয়ে গেছে, তো আমি নাড়তে থাকতো, নেড়ে যতক্ষণ একটু বেশ ব্রাউন টাইপের হচ্ছে ততক্ষণ একে আমি নাড়তে থাকবো। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজটা বেশ হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন জিরে এবং গোলমরিচ একসাথে বেটে দিয়ে দিলাম, এবং সেই পাত্রটা ধুয়ে মিক্সার পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। এবার ভিউয়ার্স, এবার একে একে দিয়ে দেবো হলদি গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আপনি আপনার স্বাদ মতো দেবেন। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো দিয়েছি, কারণ এতে ঝাল কম। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ। এবার ভিউয়ার্স, মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো তাতে কুচো করে রাখা টমেটো। ভিউয়ার্স, টমেটোকে দিয়ে টমেটো ভালো করে কষিয়ে নেব। আমার টমেটো একটু শক্ত শক্ত, মানে দেখতে পাওয়া যাবে সেরকম ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। দেখুন ভিউয়ার্স, আমার টমেটো প্রায় হাফ গলে গেছে। এবার ভিউয়ার্স দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আপনি আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ মতো জল। ভিউয়ার্স, ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো।
ভিউয়ার্স দেখুন, কালারটা দেখুন, কত মারাত্মক, কত সুন্দর কালার এসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এবারে দিয়ে দিয়েছি কুচো করা ধনেপাতা। এতে বেশি ডাঁটা আছে, ধনেপাতা কম আছে। ধনেপাতার ডাঁটাতেও খুব ভালো একটা সুগন্ধি আছে এবং ফায়দাও আছে। ভিউয়ার্স, রান্না আমার শেষ। খিদে পেট টান টান হয়ে আছে, তাই ভাতের সাথে নিয়ে এলাম পমফ্রেট মাছ রান্না। দেখুন ভিউয়ার্স, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা।